বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকাকে কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চেথাম হাউসে দেওয়া এক বক্তব্যে এই অভিযোগ জানিয়েছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা চেথাম হাউসে বুধবার বক্তব্য দেন ডক্টর ইউনূস। সেখানে তিনি বলেন, গত এপ্রিলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনে প্রথম নরেন্দ্র মোদীর সঙ্গে সরকারি সাক্ষাৎ ও কথা বলার সুযোগ ঘটেছিল তার। আমি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পেলাম, আমি শুধু বলেছিলাম, আপনি যে তাকে আশ্রয় দিতে চান এই নীতি বাদ দেওয়ার জন্য আমি আপনার উপর জোর জবরদস্তি করতে পারি না, কিন্তু আমাদের অনুরোধ তাকে চুপ থাকতে বলুন। বাংলাদেশের জনগণকে উদ্দেশ্য করে তিনি যেসব কথাবার্তা বলেন, বর্তমান অবস্থান থেকে সেসব তার বলা উচিত না। তার কথাবার্তা বাংলাদেশের জনগণকে খুবই ক্ষুব্ধ করে তোলে। আমার এই অনুরোধের জবাবে মোদির উত্তর ছিল, আমি কোট করছি, এটা সামাজিক যোগাযোগ মাধ্যম, আমরা এটা নিয়ন্ত্রণ করতে পারি না। এরপর আপনি আর কি বলতে পারেন? এটা একটি বিস্ফোরক পরিস্থিতি এবং আপনি শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর দায় চাপিয়ে চলে যেতে পারেন না। শিক্ষার্থী জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট বাংলাদেশ ত্যাগ করে ভারতে যান সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। বর্তমানে রাজধানী নয়াদিল্লিতে একটি সেফ হাউসে আছেন তিনি। শেখ হাসিনা এবং তার দলের বিরুদ্ধে গত বছর জুলাই আগস্ট আন্দোলন দমনের নামে 1004 শতাধিক মানুষকে হত্যার অভিযোগ রয়েছে। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালত ট্রাইব্যুনালে সেই অভিযোগের বিচার শুরু হয়েছে। চেথাম হাউসে দেওয়া বক্তব্যে এই প্রসঙ্গে ডক্টর ইউনূস বলেন, বিচার প্রক্রিয়া শুরু হয়েছে, ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনাকে তলব করা হয়েছে, তার এতে সাড়া দেওয়া উচিত। যদি তিনি সাড়া না দেন তাহলে প্রয়োজনে আমরা ইন্টারপোলের সহযোগিতা চাইব। গোটা প্রক্রিয়া যথাযথ এবং আইনানুগভাবে হবে। ইউনূস আরও বলেন, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে দৃঢ় সম্পর্ক গড়তে আগ্রহী, কিন্তু এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভুয়া সংবাদ। আমরা ভারতের সঙ্গে সেরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী, কিন্তু এই ব্যাপারটি বারবার ভেস্তে যাচ্ছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলোতে অহরহ প্রকাশ হতে থাকা ভুয়া সংবাদের কারণে। অনেকে বলছেন যে ভারতের নীতি নির্ধারকদের নির্দেশেই এসব ভুয়া সংবাদ প্রকাশ করা হচ্ছে। এই ব্যাপারটি বাংলাদেশকে খুবই নার্ভাস করে তুলছে।